মেহেদী নামে একজনকে আপনার গ্রেপ্তার করা হলো। গতকালকে আমি বাংলা ভিশনের নিউজে দেখলাম, সেই নিউজের মধ্যে লেখা যে এক জুলাই যোদ্ধা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, নিখোঁজ জুলাই যোদ্ধাকে পাওয়া গেল মাদক নিরাময় কেন্দ্রে। তো আমার কিউরিওসিটি জাগলো যে আসলে ঘটনাটা কি হয়েছে এখানে। আপনারা এবার খোঁজ নিয়েন, যারা এনসিপির ভাইরে আছেন, কারোর পক্ষেও নাই ভাই আর বিপক্ষেও নাই ভাই, বলে টোলা আর কারোরে খেপাইতেও চাই না। কারণ আমি একদম আমার ভিডিওর ধরনই চেঞ্জ করে ফেলছি, কারোর নাম ধরে কোনো কিছু বলবো না, আর কারোরে না। এই দেশের এই বিশাল চক্রের কাছে ভাই পরাজিত হয়ে গিয়েছে। এদেরকে আপনি যদি নাকি সমীহ করে না চলেন, এদের বিরুদ্ধে সরাসরি কথা বলবেন, আপনার কোনো অভিযোগ আছে এদের বিরুদ্ধে, সেটা আপনি প্রচার করবেন, প্রকাশ করবেন, সংবাদ করবেন, যাই করেন, এটার জন্য আপনাকে পে করতে হবে। সেই ঝুঁকি কয়জন নিবে বলেন? কেন নিবে? কোনো কারণ আছে নাকি এত ঝুঁকি নেওয়ার? যদি ঝুঁকি নেওয়া কাজ হইতো, এই দেশে মানুষ জীবন দিতে পারে, জীবন দিয়ে দেখিয়েছে। কিন্তু সেই উপর তলার সেই লোকজনের কাছে আবার এই দেশের মানুষ জিম্মি হয়ে গিয়েছে। বলেন, এই 15টা বছর এই দেশের সমস্যাটা কি ছিল? এই দেশটা স্বাধীন হইল কেন? এই দেশে কি সমস্যা হচ্ছিল এটা জানেন কি না? আমি এই মূল আজকে এই যে বিপ্লবটা ব্যর্থ হইল, এটার মূল আমি দায় দিব হচ্ছে যে এনসিপির যে কজন আছে তাদেরকে। এনসিপির আজকে একজন নেতা, সে আজকে বলেছে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া চায়। তো উনি আমার বিরুদ্ধে এই ভালো হয়ে গেছে, তো এই জন্য বাজেভাবে বললাম না। উনি আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চায় এটা উনি ভালো করে বলতে পারবেন। তবে ওনাদের বিরুদ্ধে কী ব্যবস্থা সামনে হয়, এটার জন্য আমার মনে হয় আমার উপরে ভরসা করা লাগবে না, মানে আমার কিছু করা লাগবে না। এমনি আপনারা দেখবেন অনেক ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। মাত্র তো মানে ওই কি বলে হলফনামা আর হচ্ছে আয়কর রিটার্নের মধ্যে জালিয়াতি, টাকা পয়সা তো আরও আছে, ওগুলির ব্যাপার আসবে না সামনে? পাগলের মতো ঘুরতে থাকবেন, এই চরকার মতো ঘুরবেন পাগল হইয়া। তারা এখন আমারে এটার ব্যবস্থা চেয়েছে। ব্যাপারটা আমারের বিরুদ্ধে ব্যবস্থা না চায়া মনে করেন আমি সরকারের সমালোচনা করেছি, বা ধরেন প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় উস্কানি দেওয়ার কারণে নাকি আমার বাংলা এডিশন বন্ধ করা হয়েছে, ফেসবুক ডাউন করা হয়েছে, ইউটিউব ডাউন করা হয়েছে। বুঝলাম আপনি ডাউন করলেন, যদি এটা সত্যি হয়। তো শেখ হাসিনার এই যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, সব কটা পেজ, ওদের নেতা যারা আছে, এই যে আরাফাত সহ ওবায়দুল কাদের, সবার পেজ বাংলাদেশ থেকে দেখা যায়। সার্চ দেন, দেখা যায় কি না? সেখানে কি বলে? পুরো বাংলাদেশকে তারা ইটি করে দিতে বলে না, টার্গেট করে কাদের নাম বলে না, কি করতে হবে এগুলি বলে না। আমি এমনি ফেসবুক ইউটিউবে বহুত ইয়েতে আছে, যে কারণে কথাবার্তা একটু সেন্সর করে বলছি আর কি। কি বলে না শেখ হাসিনা, শোনেন না আপনারা কি করতে বলে? ধরে কি করতে বলে শোনেন তো তাদের পেজ আর ইউটিউব চ্যানেল কেন বন্ধ হয় না? সমস্যাটা হচ্ছে আপনি ওইসব নিয়ে যা মন চায় বলেন, রাষ্ট্র নিয়ে যা মনে চায় বলেন, আপনি ব্যক্তি যে দুর্নীতি করছে তার নিয়ে আপনি কিছু বলতে পারবেন না। এখন হাসিনার কথা তো কেউ শুনবে না, হাসিনার কথার বাংলাদেশে কোনো ইয়েও হয় না, কার্যকারিতাও নাই, ওইটারে নিয়ে কোনো পাত্তাও দেয় না, ওইটারে নিয়ে কিছু না করলেও সমস্যা নেই। কারণ আমরা যেটা বলি এটার তো মানে আবার মানুষের কাছে তো মূল্যায়ন আছে, মানুষ তো সেটা শোনে, মানুষ সেটার উপরে পদক্ষেপ চায়। এখন আমরা বললে সমস্যা, যে কারণে আমাদের কথা শোনা যাবে না। তো যেই এনসিপির যেই নেতারা আজকে আমাদের ব্যাপারে কথা বলতেন, আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে ভাই। আপনাদের প্রতি আমি যে পরিমাণে ধৈর্য দেখিয়েছি, এত ধৈর্য কারোরে দেখায়নি। কারণ কি? আপনারা এই 5ই আগস্টের মহানায়ক, এখন মহাখলনায়ক, এই মহানায়কদেরকে আমরা তাদের চুরি চোরটামি যা আছে সব কিছু আমরা সেন্সর করেছি, যে যাক এরা অন্তত হয়ে যায়। প্রথম দিকে আপনাদের মনে আছে না, দেশের সর্বোচ্চ আদালতের বিচারক 2 ঘন্টার নোটিশে বলল সব রাজুতে আয়, রাজুতে গেল, 2 ঘন্টার নোটিশে সব বিচারকদের করে দেওয়া হলো। আমি ওইটার বিরোধিতা না, ওইটাই করা উচিত ছিল। আওয়ামী লীগ যেটা বলে ওদের ক্ষমতা থেকে গেলে পরের দিন কি করতে হইতো, ওইটা করা উচিত ছিল, এটা করেন নাই বলে আজকে এই সমস্যা।